খাজা হুজুরের মাজার শরীফকে দিয়েও এরা নোংরামি করতে, জামা মসজিদকে নোংরামি করতে চাইছে না, ছাড়ছে না। এখানে কোনো কথা নেই তো। কখনো তো সংখ্যালঘুদের ভাবাবেগ আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের ভালোবাসার জায়গার উপর আক্রমণ হচ্ছে। কথা বলতে দেখেছেন? এরা শুধুমাত্র ভোট আর নোট আসরে কিছু মলি সাহেব ইমামকে ভাড়া করে যে মমতা ব্যানার্জি আমাদেরকে বাঁচিয়ে নেবে। এখানে আপনাদের বলি, বিজেপি দুটো জিনিস ভালো করে জানে, একটা হচ্ছে নোট আর একটা হচ্ছে ভোট। এই বিজেপিকে বলুন মণিপুরে যেতে, ওখানে গোমাংস নিয়ে কথা বলতে বলুন। আল আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 70638454। না দিয়ে পালাবে। মণিপুর কি ইন্ডিয়ার বাইরে নাকি? যেভাবে বাংলাদেশকে নিয়ে বলছে, বলা অবশ্যই দরকার। অন্যের বিরুদ্ধে আমরা ছিলাম, আছি, থাকবো। আমরাও বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে আমরা, সারা পৃথিবীর সংখ্যালঘুদের পাশে আমরা থাকবো। কিন্তু যেভাবে করছে মণিপুর নিয়ে, যদি 10 মিনিট এটা করতো, হয়তো 2 বছরে প্রায় 400 জন খুন হয়েছে, 50,000-এর অধিক মানুষ ঘর ছাড়া হয়েছে, প্রায় 2000 বাড়ি পুড়িয়ে দিয়েছে, ধর্মের স্থান গির্জা থেকে শুরু করে বিভিন্ন ধর্মের স্থান আক্রান্ত হয়েছে, সেই নিয়ে কোনো কথা নাই। উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপরে দমন পীড়ন চলছে। খাজা হুজুরের মাজার শরীফকে দিয়েও এরা নোংরামি করতে ছাড়ছে না। এরা দিল্লির জামা মসজিদকে নোংরামি করতে চাইছে না, ছাড়ছে না। এখানে কোনো কথা নেই তো। কখনো তো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের ভাবাবেগ আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের ভালোবাসার জায়গার উপর আক্রমণ হচ্ছে। কথা বলতে দেখেছেন? এরা শুধুমাত্র ভোট আর নোটকে ভালোবাসে। তাহলে বাংলাদেশ আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিকী চৌরঙ্গি মোড় অবরোধ করলে তাকে টেনে হিঁচড়ে গ্রেফতার করা হয়, আর রানী রাসমণি রোডে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ভড়কাও ভাষণ দিচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না তো। এরা তো মনে প্রাণে চাইছে এই ধরনের ভড়কাও ভাষণ দিয়ে মানুষের মনের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি করে দাও। ধর্মীয় বিভাজন তৈরি করে দেওয়ার পরে কি হবে? তৃণমূল 90 আসরে কিছু মলি সাহেব ইমামকে ভাড়া করে যে মমতা ব্যানার্জি আমাদেরকে বাঁচিয়ে নেবে, ভোটটা আমাকে দাও, আর বিজেপিকে বিজেপির ভোটটা করিয়ে দাও। এই তো দেখছে, এদের তো একের পর একটা এই ধরনের মন্তব্য করে যাচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবস্থাটা দূরের কথা, যখন এদেরকে আরো উৎসাহিত করছে। শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে, সামনে পাইলট কাজ চলে যাচ্ছে, রাস্তা ফাঁকা করছে। যাও তুমি, যে তোমার মনের মতো মন খুলে মানুষের মধ্যে এমন বক্তব্য দাও যাতে মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়। আর কি করছে? ছাড়ছে না কিন্তু ওই তৃণমূল বিভাজনের রাজনীতি করতে ছাড়ছে না। কল্যাণ বাবু কদিন আগে কি বলেছে শুনলাম, 20-30 জন নাকি নামাজ পড়লে মসজিদ হয়ে যাবে। এই ধরনের অবাঞ্ছিত মন্তব্যগুলো বন্ধ হওয়া দরকার। আপনি কি মনে করেন শুভেন্দু অধিকারী গ্রেফতার করা উচিত? দেখুন, যেভাবে কথা বলছে, একটা ধর্মকে টার্গেট করে মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। আমি তো চাইবো আগে সর্বপ্রথম পুলিশ কি অ্যাকশন নিচ্ছে। আমি যদি বলি গ্রেফতার না গ্রেফতার, তার থেকে বড় কথা দেখতে চাই পুলিশ কি ব্যবস্থা করতেছে। পুলিশ যদি ব্যবস্থা নিতে না পারে, পুলিশের দপ্তরটা নওশাদ সিদ্দিকীর হাতে ছেড়ে দিক। স্বরাষ্ট্র দপ্তর এবং পার্বত্য বিষয়ক একসাথে রিলেটেড হিল অ্যান্ড হোম অ্যাফেয়ার্স, আমার হাতে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স আমার হাতে ছেড়ে দিক। এই ধরনের বক্তব্য বলা আর কেউ সাহস দেখাতে পারবে না।